মা বোনের জন্য 5টি, ভাই বাবাদের জন্য 3টি কাপড়ে তোমাকে আসতে হবে। তুই মনে কর আজকে ফজর আজান হবে, ফজর আজান প্রত্যেকটা মসজিদে আসেন, প্রত্যেকটা মসজিদে সমাজের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ পড়ে জুমা শুধু 2 রাকাত, আবার কেউ জুমা না পড়ে। মাশাআল্লাহ, আল্লাহ আপনার বাঁচাক। অনেকে জুমা পড়ে না, আবার অনেকে রোজা রাখে। তো তোমার ঘরের ভিতরে তোমার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি মিলাদুন নবীকে মাথায় রেখে যারা মিলাদুন নবী করেছে সওয়াব পাবে, সব সাহাবীর সওয়াব পাবে, সব নবীদের সওয়াব পাবে, আল্লাহ পাকের রহমত পাবে। মিলাদুন নবীকে অন্তরে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, সমাজে ভালো কাজ করবেন, রমজান মাসে রোজা রাখবেন, ধনী হলে যাকাত দিবেন, ধনী হলে হজ করবেন। সব কিছু করার পরে একটা অন্তরে রাখবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্রকে সামনে রাখবেন। নবীর চরিত্রের মধ্যে মিথ্যা আছে, সিটিংবাজি আছে, ক্যারামবোর্ড, তাস, তারপর আরেকটা খেলে ওই ছোট ছোট ঘর, হ্যাঁ কি আল্লাহ তোর বাজাক, ছক্কা, বাপরে বাপ ছক্কা, আঙ্গুলে ধাক্কা মারে, এগুলা হারাম, এগুলা করবে। আঙ্গুলে ক্যারাম বোর্ড মারে, কোন আঙ্গুলে? এটার নাম কি আঙ্গুল? শাহাদাত মানে কি? সাক্ষীর আঙ্গুল। আঙ্গুলে বলো আর কিছু তো অনেক বলা, শুধু আমার ক্যারাম বোর্ড পাইছে। বলেন শাহাদাত ক্যারাম বোর্ড চাই না কোরআন অক্ষর চাই? বলেন কিসের অক্ষর? যদি তোমরা কোরআনের কালো আয়াতের উপরে, লাইনের উপরে এই শাহাদাত আঙ্গুল দিয়ে বলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাল বায়ান আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস হাবিল ফিল। এইভাবে যদি কোরআন শরীফ তোমরা আঙ্গুল দিয়ে গড়ো, হাসরের মাঠে এই আঙ্গুলে কোরআন অক্ষরের আয়াত পড়ে তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য যুবক ছেলেরা ক্যারাম বোর্ড খেলবা না, তাস খেলবা, এবং তোমরা ডাইল, পেন্সিল, এগুলো আগে ডাইল বইতে আমি মনে করতাম ডাইলের মুচুরির ডাইল, খেসারির ডাইল। এখন বুঝি ডাইল এমন এক ডাইল মাথা খারাপ করে দেয়। অনেকে ডাইল খাই, ঘরে যাই, নিজের বউরকে আম্মা দরজা খোল, স্ত্রী বলে ইন্না লিল্লাহ, এটার উপর তো খোদার গজব পড়ছে। বড় এই যে গজবগুলা না, পেন্সিলের ইয়াবা হারাম, এগুলা না খেয়ে একটু 1 পেয়ালা দুধ খাও, 1 চামচ মধু দি 1 গ্লাস পানি দিয়ে শরবত গুলাই খাও, দুরূদ শরীফ পড়ে। মধু আমাদের, আমরা যখন জন্ম হই, জন্মের পরে আমাদেরকে কি দেয়? আর একটু জোর পর কি দেয়? মধু কি? মিষ্টি। মধু কি? মিষ্টি। কেমন? মিষ্টির মতো মিষ্টি, আলাদা মিষ্টি। এই মধু পোকা আছে না, পোকা। আল্লাহ শেফা শরীফে আল্লামা কাজী আয়াজ তিনি বলতেছেন, এক জাক মধু পোক নবীর পাশে দিয়ে যাচ্ছে। নবীজি হঠাৎ করে বলল, এ মৌমাছি তোমরা একটু ওদিকে আসো। মৌমাছিগণ ওই দিকে না গিয়ে নবীর দিকে এসেছেন। রাসূল পাক বলেন, এ মাছি তোমাদের এই পানিগুলো এত মিষ্টি কেন? ও ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধু পোকের পানি এত মিষ্টি, আমরা অনেক দিন থেকে আমরা পানি জোগাড়ে এক জায়গায় রাখি, রাখার পরে আপনার নবীর উপর দুরূদ শরীফ পড়ি। আর জোরে বলবেন না আল্লাহু আকবার। যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়ার পরে এগুলা মধু হয়ে যায়, আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? দুরূদ শরীফ পড়বেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ, সেখানে সমস্ত নবীগণ আমার নবীর পিছে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে
আল্লাহর হাবিব ইলাল মসজিদ আকসা মসজিদ থেকে ঘুরে ঘুরে আমি আল্লাহর পাকের কাছে শুকর যে মসজিদে আমার নবী মেরাজের রাত্রে নামাজ পড়েছিলেন 96-এ ওই মসজিদে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছিলাম। আল্লাহু আকবার। আমি দেখেছি যেখানে নামাজ শেষ হলো বোরাকটা যেখানে বেঁধেছেন বোরাকটা বাঁধেছেন সেখানে একটা পাথর আছে, পাথর বিশাল পাথর। সেই পাথরে রসুল পাক কদম মোবারক দিয়েছেন এবং রসুল বাম পাও পাথরে ডান পাও বোরাকে দিচ্ছেন, পাথরটা কেঁদে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি পাথর, আমি সৃষ্টি হওয়ার পরে এই পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমার গায়ে পা রাখতে পারেনি, ও নবী আপনি আমার গায়ে মাত্র পা রেখেছেন, আমি চাই এই দৃশ্যটি যেন কিয়ামত পর্যন্ত থাকে, আপনি আমাকে দোয়া করুন পৃথিবীর কোন মানুষ যেন আমার গায়ে আর পা লাগাইতে না পারে, আপনি একটু দোয়া করেন আমি জমিন থেকে সৈন্যের উপরে উঠে যাই। আপনি এখনো জানেন মসজিদ আকসার ভিতরে ওই পাথরটা এখনো জমিন থেকে আলাদা, এটা আমার নবীর দোয়া। তো নবী পাথর উঠে গেল, এবার নবী বোরাকের মধ্যে উঠতেছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউ বাসীর। তখন যখন নবী পাথরের উপর পা দিয়ে পাথরকে দোয়া করলেন, বোরাকের মধ্যে উঠতেছেন, আল্লাহু আকবার, তখন বোরাক নড়ে যাচ্ছে। জিবরাইল বলে, বোরাক তুমি নড়ছো কেন? আপনি একটু আমাকে সুযোগ দেন, আমার নবীকে তো আমি আজকে পেয়েছি, আমার একটু কথা বলার সুযোগ দেন। আল্লাহ রাসূল বলে, বোরাক তোমার কি কথা? কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটি আরজি আপনার কদম মোবারকে। কি? ইয়া রাসূলুল্লাহ যখন মানুষগুলো কবর থেকে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠে নফসি নফসি করবে, পানি পানি করবে, গামে চিল্লাবে, নাক পর্যন্ত গরম পানি থাকবে, কপাল পর্যন্ত গরম পানি থাকবে, মাথার চুলের উপরে গরম পানি থাকবে, মা থাকবে সামনে, ছেলে চিনবে না, ছেলে থাকবে সামনে, মা চিনবে না, ওই জায়গার নাম হবে হাসর। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাকে ওয়াদা দেন, যেই সময় আপনার উম্মতরা মুসিবতে পড়বে ওই দিন আপনি কোনো বোরাকের উপর না উঠে আমি বোরাককে আপনি পিঠে বসে সমস্ত উম্মতকে আপনি পানি খাওয়াবেন কিনা আমাকে একটু ওয়াদা দেন। নবীর পাঁচটি লাশ একমাত্র মিশন রাসালাতের শুরু উম্মতকে নিয়ে। আমার রাসূল পাক বললেন, বোরাক তুমি কেঁদো না, তুমি কেঁদো না, যাও, তুমি যখন চেয়েছো আমি তোমার পিঠের উপরে বসে আমার উম্মতকে কাউসারের পানি খাওয়াবো। বলেন আমরা নবীজির হাতে কাউসারের পানি খেতে চাই কি চাই না? খেতে হলে নামাজ লাগবে কি লাগবে না? সপ্তাহে কয়েক তো, সপ্তাহে 5 ওয়াক্ত, আল্লাহ তোরে বাঁচাক, মারাত্মক দুর্ঘটনা। সপ্তাহে কয়েক তো, 5 ওয়াক্ত, সপ্তাহে 35, মাসে 150। বলেন সপ্তাহে কত? 35 দিনে যদি 5 হয়, সপ্তাহে 35, মাসে 100, কত? 150, বছরে 1800। বলেন হে চরমজীবীর ভাই বাবারা, পর্দানিশীল মা বোনেরা, তোমাদেরকে আমি অনুরোধ করে বলবো, বলেন আমরা মাসে বছরে 10 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আল্লাহ পাক মিলাদুন নবী যখন শুরু করেছেন তখন কখন ছিল না, এখনো ছিল না, ওই ছিল না, এই ছিল না, ওই এটা ছিল না, ক থেকে উমু পর্যন্ত ছিল না, এ থেকে জেড পর্যন্ত ছিল না, তার শুরু থেকে অনুষ্কার বিশুদ্ধ চন্দ্রবিন্দুর আগে কি এগুলা ছিল না। না না, এই যে কোরআন শরীফ
এই যে কোরআন শরীফ লৌহ মাহফুজ কোথায়? লৌহ মাহফুজ এটা কি কক্সবাজারের দক্ষিণ দিক? কোথায়? মাশাআল্লাহ, কত সুন্দর সব আল্লাহ জড়ে, কত সুন্দর লৌহ মাহফুজ। যখন হচ্ছিল কোরআনের বাড়ি, তখন আমার নবী বলে, এই লৌহ মাহফুজটা আল্লাহ পাক আমার নূর দ্বারা বানাইছে। তখন আমি নবী, আল্লাহ, লৌহ মাহফুজও ছিল না। আবার যখন লৌহ মাহফুজে কোরআন শরীফ আলিফ থেকে নাসের সিন পর্যন্ত ৬৬৬৬ আয়াত লেখে, ওই লেখার আগো লৌহ মাহফুজে কোরআন শরীফ লেখার আগো আমি নবী কোরআনের হাফেজ ছিলাম। আরে কোরআন তো পরে, কোরআনের আগে ইনজিল, ইনজিলের আগে জবুর না তৌরাত। সুলাইমান ইসলাম, দাউদ আলাইহিস সালাম আগে না মুসা আলাইহিস সালাম আগে? হ্যাঁ, মাশাআল্লাহ, দাউদ আলাইহিস সালাম হচ্ছে সুলাইমান ইসলামের আব্বা। মুসা আলাইহিস সালাম ছিলেন ঈসা নবীর আগে। এবং এই যাদের নাম আমি বলছি প্রত্যেকের মাজার আমি গেছি, আমি নিজে দেখলাম দাউদ আলাইহিস সালামের কবরে ওনার সিনা বরাবর পাথরের উপরে আমাদের নবীজির নাম লেখা। আমি নিজে দেখেছি মুসা কালিমুল্লাহর মাজারে আমার নবীর নাম লেখা। আমি দেখেছি ঈসা রূহুল্লাহর মা বিবি মরিয়ম আলাইহিস সালাম যেই পাথরে ইবাদত করত, ওই পাথর আমি দুই রাকাত করে কয়েক রাকাত নফল নামাজ পড়েছি। ওই পাথরের বাম পাশে দেওয়ালের মধ্যে আমার নবীজির নাম মোবারক লেখা। আমি দেখেছি। আল্লাহু আকবার। ফিলিস্তিন, ইসরাইল, ফিলিস্তিন, সেখানে একটা সুন্দর হেব্রন শহরে সুন্দর একটি মাজার কবর, যে মাজারে শুয়ে আছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ। আমি ইব্রাহিম ইসলামের মাজার 3 বার জিয়ারত করেছি হেব্রন শহরে। আমি নিজে দেখেছি ইব্রাহিম ইসলামের মাজারের ভিতরে গিলাফের কাছে গিয়ে যখন একটু দেখেছি, ওনার ডান হাত কাছে গেলাম, আবার বাম হাত বরাবর আসলাম, আমি একটু দেখলাম ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের সিনা বরাবর আমাদের নবীজির নাম লেখা। আমরা মুসিবতে পড়লে একটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম শুয়ে আছে মসুল শহরে, ইরাক। একটু ওয়াল জিবালা, আমি পার দেখলাম একটু উঁচু পাহাড়ের উপরে ইউনূস আলাইহিস সালামের মাজার। সেখানে গেলাম, সেখানে দেখি ইউনূস আলাইহিস সালাম কেমন ইউনূস, ইউনূস আলাইহিস সালাম যেটা মাছের পেটে সাগরের নিচে পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হাদিস শোনার বাংলাদেশে শত শত খতমে ইউনূসের মুনাজাত আবু সুফিয়ান আবিদ আল কাদরি করেছে। আজকে ইউনূস আলাইহিস সালামকে দেখলাম, এবার ওনার মাজারে ওনার গিলাফটা একটু সরে আমার নিজের চোখে দেখতে পেলাম ইউনূস নবীর সিনায় আমার নবীজির নাম লেখা। এতে বোঝা গেল সমস্ত নবীগণ আমার নবীর উম্মত। বলেন সমস্ত নবীগণ আমাদের নবীর উম্মত, আর আমাদের নবীর উম্মতই বলেন নবী আমার মতো মানুষ। এরে জাহান্নামের আগুনে জোতা দিয়ে মারবে, তো মারবে কোথায়? মুহাদ্দিস সাহেবের গালে। কি মুহাদ্দিস সাহেব আগুনের জোতা কেন? আমার খাইচ্ছত খারাপ। বলেন আমরা নবীজির কদম মোবারকে চুমা দিতে চাই কি চাই না? 3 বার সুন্দর করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
নারায়ে গাউসিয়া শাহে নিশায়ে মদিনা মেহমানে আলার আগমন প্রধান অতিথির আগমন আওলাদ চৌধুরীর আগমন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রস্তুতি ইতিমধ্যে আমাদের মাঝে এসে দর্শক খেলেছেন শরীরটা ভালো নেই ভাষায় ভালো নেই চরমদিন দরবার শরীফের সম্মানিত নায়েব সাজ্জাদ রশিদ বিশিষ্ট লেখক এবং গবেষক সদরুল আল্লাহ জনাবে মাওলানা সাইদুল্লাহ ফারুকী মাশাআল্লাহ আমার কিসমত ভালো সভাপতিও উপস্থিত औलादे চরণদ্বীপ মাওলা উনি উপস্থিত মাঝখান দিয়ে আমি আছি দুজন একটু দোয়া করলে আরো আছি আমি ওয়াজ বেশিক্ষণ করব না ইনশাআল্লাহ কিছুক্ষণ না মোটামুটি টাইমে ওয়াজ করে মুলাত হবে সবকিছু হবে তারপরে এটা হবে এটার নাম কি তাবারুক বড় হুজুররা অনেক বড় হুজুর আছে হাঁটাদারি কো মিলাদুন নবী তাবারুক ফায়খানা কিরি হুজুর তুই ফায়খানা বললি কেন আমি নিজে ফায়খানা দেখেন কেমন আলেম জালিমি কথা বাইরে যারা তাবারুক খায় তারা গু খায় আসলে গু খাইতেছে তো যাও কি বলতেছিলাম কতটা মনে আছে কি বলতেছিলাম সেখানে আমার প্রিয় নবী দু জাহানের বাদশা নবী নিজে কোরআন নবীজি বলেন আনা মিন নূরিল্লাহ ওয়াল খালক কুল্লুহুম মিন নূরি আমি রাসূল মিলাদ কেমন দেখো আমি হচ্ছি আল্লাহর নূর হতে কদ জাকুম মিনাল্লাহি নূর तमाम मखलूक सृष्टि হয়েছে আমার নূর থেকে তাহলে নবীর মিলাদ করা যাবে কি যাবে না মিলাদ করা কার শিক্ষা আর জন কার শিক্ষা আর মিলাদকে অস্বীকার করা কার শিক্ষা শয়তান তো আমরা কি শয়তান চাই না আল্লাহ চাই আল্লাহ কয়জন আমাদের কাছে আছে কি না আল্লাহু আকবার এজন্য ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই প্রোগ্রাম অনেক ধন্যবাদ যারা করেছেন যারা পয়সা দিয়েছেন তোমাদের তালিকা সিদ্দিক আকবরের নামের তালিকার নিচে চলে গিয়েছে ফারুক আজমের তালিকার নিচে চলে গিয়েছে ওসমান গনি জিন্নুরাইনের তালিকার নিচে চলে গিয়েছে মাওলা আলী তালিকার নিচে গৌসে পাকের তালিকা যেখানে গরিব নওয়াজের তালিকা যেখানে বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফসানি ওয়াজিদ বুস্তামি শাহ আমানত আহমদুল্লাহ মজবানারি সৈয়দ ওমর শাহ সিরকুটি ইদ্রিস রিজভী আল্লাহর ওলিরা যেই পথে ছিলেন সেই তালিকায় তোমাদের নাম আমাদের নাম চলে গিয়েছে নিঃসন্দেহে আমাদের জন্য আমার নবী সুপারিশ করবে এর মধ্যে কোনো সন্দেহ না বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী অনেকে বলে এগুলা মক্কাতে নেই মদিনা তো আসলে আছে তাদের জানা নাই সব জায়গা আছে মিলাদুন নবী সিয়াসিতে আছে মিলাদুন নবী তো যারা বলে নাই তার তাকদীরে নেই কিতাবের নাম কি তাকদীর কিতাব আমরা পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত এগুলো তাকদীরে থাকতে হবে মিলাদুন নবী করেছেন গৌসে পাক মিলাদুন নবী করেছেন খাজা গরিব নওয়াজ মিলাদুন নবী করেছেন বাউদ্দিন নকশবন্দি শেখ আহমদ মুজাদ্দিদ আল-ফসানি
মিলাদুন নবী করেছেন বাবা আহমদুল্লাহ কাদরি ভান্ডারী, মিলাদুন নবী করেছেন গোলামুর রহমান আল ভান্ডারী, মিলাদুন নবী করেছেন সেই সিরকোটের ওলি আল্লাহরা, বড় হুজুর কিবলা, অন্য ওলিগণ বলেন আমরা জীবন গেল আমরা মিলাদুন নবী চাই কি চাই না। মিলাদ করবে। নবীজি যখন মেরাজ শরীফে যাচ্ছেন আল্লাহর দাওয়াতে, আজকে আলিম ওলামা আমার পাশে আসাতে আমার খুব খুশি লাগছে, কারণ আলিম ওলামা দেখলে কথা সুন্দর আসে। মিলাদুন নবী হয়েছে 12 রবিউল আউয়াল চাঁদে, মক্কাতুল মুআজ্জামা, কাবা, কিবলা, মক্কা শরীফ, বিবাক্কা, বাক্কাতে। কখন রাসূল পাক যখন আসেন তখন রাসূল পাকের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুফালে নূর চমকাতো। হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কুফালে নূর চমকাতো, নূর নূর নূর। কিছুক্ষণ আগে আমরা পড়েছি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। এবার চিৎকার দিয়ে বলেন নূর মুহাম্মদ, আর একটু জোরে নূর মুহাম্মদ। এই পর্যন্ত কেউ বলবে কি মাটির মোহাম্মদ? নূর মুহাম্মদ রাসূল পাকের নূর। খাজা আব্দুল্লাহর কুফাল মুবারক রাসূল পাকের নূর, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুফালে। এই দুইজন রাসূলের মা বাবা, আর এই নূর পৃথিবীতে আসতেছে। আল্লাহু আকবার। মক্কাতুল মুআজ্জামা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে সাফা মারওয়া আল্লাহর ঘরের পরে আসওয়াদ কোনার পরে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের কাছে আবে জমজম, এটার থেকে 100-150 হাত দূরে সাফা পাহাড়, তারপরে মারওয়া পাহাড়, এর থেকে কিছু দূরে আবুল আহাব আবু জেহেলের বাড়ি, তার একটু দূরে আমার নবীজির বাড়ি। আমার নবীর বাড়িতে নবীজি আসতেছেন। নূর দুইজন মা বাবার কোফালের ফলে। এই নূর যখন পৃথিবীতে আসতেছেন তখন নূরের অবস্থা আমার নবীর আব্বাই দেখেছেন, নবীর মা দেখেছেন। যেই দিন নবীজি দুনিয়াতে আসবেন মা আমিনার গর্ভ মোবারক, পেট মোবারক। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেছেন নিজের ঘরের দিকে, তখন রাসূল পাকের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতেছি দরজার মধ্যে একটা আলো, একটা কিরণ, একটা চারাগ, একটা বাতি দেখতেছি। সূর্যের থেকে চমৎকার, চন্দ্রের থেকে চমৎকার, তারাগার চাইতে চমৎকার, আর বেশি আলো। আমার স্বামীর কোফালে একটা নূর দেখতেছি, আর যেন আমার কানে আওয়াজ হচ্ছে, ওই নূর যেন বলতেছে মা। সবাই 3 বার বলেন মা, আর একটু জোরে বলেন, মোহাব্বতে বলেন। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এখন সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু মা বাবার দাম কমছে। মা বাবারে অনেকে যখন অসুস্থ হয় তখন একটা জায়গায় নিয়ে যায়। এই জায়গার নাম কি? কি আশ্রম? বৃদ্ধাশ্রম না, বৃদ্ধা অত্যাচার হয়ে গেছে এখন। অনেক ছেলেরা মাকে মারে জুয়ার জন্য, তাসের জন্য, ইবার জন্য, বাবার জন্য, পেনশনের টাকা দেওয়ার জন্য মাকে মারে, বাবাকে মারে। বলেন এই ঘটনা হয় কি হয় না? বহু হয়, অনেক অত্যাচার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, সেই আনন্দ নিচ্ছেন বাবা, আনন্দ নিচ্ছেন মা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার পেট মোবারক থেকে ঘরে তাশরীফ আনলেন, সুবহানাল্লাহ, কেমন মিলাদ, কেমন মিলাদ। রাসূল উলঙ্গ না, ছাড়া না,
রসুল মার পেট থেকে মিলাদুন নবী যখন হচ্ছিল তখনই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি শরীর মুবারকে জান্নাতের কাপড় ছিল। বলেন কিসের কাপড়? কে দিছে? এবং সতর ডাকনা নাবি মুবারক কাটা, আল্লাহর কুদরতে খতনা, মাথা মুবারক, চুল মুবারক আসরানো, নাখুন নাই, নখ নাই। আল্লাহু আকবার। রসুল পাক এত সুন্দরভাবে পৃথিবীতে আসতেছেন, আসতেই নবী বলেছেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আয় আল্লাহ, মাত্র আমি দুনিয়ার মধ্যে পা রাখতেছি তোমার হুকুমে। আয় আল্লাহ, তোমার কাছে আমার ফার্স্টের ফরিয়াদ, আমার উম্মতের গুনাহগুলি তুমি এক্ষুনি মাফ করে দাও। আসতেছে আর এরা বলে 40 বছর পরে নবী আসতেছে, রব্বি হে রব, আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও, অথবা উম্মতকে আমাকে দিয়ে দাও, কারণ আমি জান্নাত চাই না। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, আমি জান্নাত তো, কারণ জান্নাতে যা নেই তুমি আমি নবীকে আমার চেহারা তা দিয়েছো। কারণ আমার চেহারা যারা দেখবে, আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। বলেন না, নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। বলবেন নবী হচ্ছে আল্লাহ দেখার। ওই নবীরা আমরা দেখতে চাই কি চাই না? বলেন নামাজ লাগবে কিনা? কয়েক তো আমরা সপ্তাহে পড়ি এক ওয়াক্ত, তাও অনেকে আছে খুতবা শো, মিলাদ শো, সুন্নত শো, নফল শো, শুধু পড়ে কোটা 2 রাকাত, তো একবারে সালাম ফিরেতে দেরি, আবার ফিসির দিকে আসতে দেরি না। অনেকে একজন যাইতে আরেকজনের জুতো লই যায়। আইনা এরকম দুর্ঘটনা আছে না? একজন আমারে নাটোর জেলায় একজনের নতুন জুতালে মসজিদে গেছে, আল্লাহ কি তার জুতালে গেছে। সে চিৎকার দিব, হুজুর আমি জুমাতে গিয়েছিলাম, মসজিদে জুতা নেই, আমিও মসজিদে নেই। তো তুমি মসজিদে কেন? না কেন? জুতা চুরি করছে। আমি যদি তোমার জুতা নিতে পারি, দিতে পারি বুঝে, ইনশাল্লাহ আমি নামাজ পড়তে চেষ্টা করবো। যখন 500 টাকা দিলাম তখন স্বীকৃতি করে নামাজ ছাড়বো না। বলেন হেদায়েতের মালিককে? হ্যাঁ, মানুষ সিজদায় পড়ে বলে সুবহান রাব্বিল আলা, আর উনি গো জুতা গঞ্জরা বালা বালা কত এগুলা করবেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ পড়তে পারো নবীর কারণে, এই নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। চিৎকার দিয়ে সুন্নি জনতা বলুন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আর একটি কথা বলবো, আপনারা যখন ঘর থেকে আসবেন বা ঘরে যাবেন, তখন ঘর থেকে বিদায় নিতে সালাম দিয়ে বাইর হবেন, আবার ঘরে ঢুকতে সালাম দিবেন। যেখানে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ঘরে সালাম আদান প্রদান হয়, ওই ঘরে আল্লাহর রহমত হয়। এবং নবীজি বলে, তুমি যদি আমার সুন্নতকে ভালোবাসো তাহলে তুমি আমাকে ভালোবাসলা, যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথেই জান্নাতে যাবে। বলে আমরা সালাম চাই কি চাই না? রাসূল পাক ইসলাম দুনিয়াতে আসতেছে, ওই রাসূলকে আল্লাহ পাক দাওয়াত করেছেন মেরাজের চাঁদে। রজব মেরাজের অনুষ্ঠান শুরু হয়েছে মক্কা শরীফ থেকে। মাঝখানে ছিল হযরত মূসা কালিমুল্লাহ, আর নামাজ ছিল ইলাল মসজিদুল আকসা। মসজিদুল আকসা সমস্ত নবীগণ মসজিদ আকসার মধ্যে আসছে। সমস্ত হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব উপস্থিত, সমস্ত নবী উপস্থিত, সমস্ত রাসূলগণ উপস্থিত। সেখানে 2 রাকাত নামাজ হবে। নামাজের ইমামতি কোনো নবী করতে পারবেন না, সেখানে ইমামতি করবেন আখিরি নবী। এরা বলে নবী মূর্খ, আর নবী মেরাজের রাত্রে নামাজের ইমামতি করতেছেন, তো মূর্খনি ইমামতি করে। এটা বড় মারাত্মক।
আগের ওহাবির কিছু উত্তর দক্ষিণ ছিল, এখন গুলার কোনো উত্তর নাই, দক্ষিণে নাই, একবার যা আছে তা বলে। আবার মাঝে মাঝে বলে এ মাজার পূজারীরা আমি আজকে মাজার ভাঙবো, একটু দেখবা। এখন মাজার ভাঙে না, তাই বলছি মাজার যদি ভাঙতে চাস একটু মুরার বন। আমি গত 3 দিন আগে ছিলাম সোনারুঘাট সিলেট, গত পরশু ছিলাম ওই বিশ্বনাথ সিলেট। তো যাস না, মাজার যদি ভাঙতে হয় মুরার বন যাস না বাবা শিবাসার আর নাসিরুদ্দিনের কাছে যায়, ওনার মাজারটা যাই উত্তর দক্ষিণ কর। বর্তমান ওনার মাজার কি পূর্ব পশ্চিম, মাজার কি তো এত যদি ভাঙতে চাস ওখানে যাস না, দেখবি নগদ লাতি কারে কর, নগদ লাতি। বাবা শিফা সালাম নাসিরুদ্দিন জিন্দা, শাহজালাল জিন্দা, শাহ ফরান এগুলো জিন্দা। যাও হাইকোর্ট মাজারের মসজিদের পাশে সুন্দর একটি মাজার হযরত শরফুদ্দীন চিশতি, যেখানে আমাদের সাথে যিনি ইসলামী ফ্রন্ট করেছিলেন আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, সে হাইকোর্ট মসজিদের ইমাম ছিলেন। সেখানে একজন আল্লাহর ওলি ঘুমাচ্ছে, শরফুদ্দীন চিশতি বেহেশতি। যাও না, মাজার যদি ভাঙতে চাও ভারতের হাজি আলী শাহর মাজারে যাও, যার মাজারটা সাগরে, ঢেউ আসে না, রাস্তা ঢেউ ডুবায় না, যাও না। এই জন্য বলছি কবরের থেকে আযাব থেকে বাঁচার জন্য সোজা হয়ে যাও। আর যদি সোজা না হও, কবরে যখন তুমি যাইবে দেখবা বিশ্বযুদ্ধ কারে কারে, ওখানে বিশ্বযুদ্ধ না, কিলাগিলি যুদ্ধ, শুধু কিল আসবে, কিল রিটার্ন কেউ দিবে না। সবাই উচ্চস্বরে বলেন আমরা মাজার শরীফ গুলা চাই কি চাই না? মাজার শরীফ আমাদের সমর্থন আছে কিনা? আমরা কি মাজারে সজদা করি না জিয়ারত করি? আমরা জিয়ারত চাই কি চাই না? মসজিদে আমরা সজদা করি কাকে? আর একটু জোরে, মসজিদে সজদা করি কাকে? যেই বর্তমান প্রশাসনকে বলবো মাজারের উপরে হামলা যদি আপনারা সেটা বন্ধ করতে না পারেন, আপনারা কোনোদিন যদি আশ্রয় নেন সেখানেও আশ্রয়ের জায়গা পাবে না, যেখানে আশ্রয় নেবেন সেখানে আল্লাহর গজব পড়বে। বলে আমরা মাজার চাই কি চাই না? মাজারের স্লোগান কি বন্ধ হবে না চলবে? মাজার মাজার, আমরা মাজার, আমরা মিলাদ। তো নবীজি আল্লাহর দাওয়াতে আকসা মসজিদে গেলেন। কুরআন শরীফ বনি ইসরাইলে 15 পড়া আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীজি আল্লাহর দাওয়াতে মসজিদ আকসাতে গেলেন। যখন মক্কা শরীফ থেকে বাবে উম্মে হানি থেকে নবীজি আল্লাহর ঘরে গেলেন। আল্লাহর ঘরে যাওয়ার পরে আল্লাহু আকবার, খানে কাবা নবীরে দেখে খানে কাবা যেন নবীকে সালাম দিচ্ছে। কি কাবা? ওইটা আমরা নিয়ত বাঁধি উসাল্লি আল্লাহ তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ও কাবা শরীফ নবীকে সালাম দিচ্ছে। কাবা শরীফের পাশে একটা গোল চিহ্ন আছে, হাতিমে কাবা। হাতিমে কাবার ভিতরে আবার কিছু নবীগণের কবর আছে। কোন নবীগণ? কোন নবীগণ? যে নবীরা বলছে আল্লাহ আমাদেরকে এই যুগের নবী রাসূলুল্লাহ বানিয়ে আমাদেরকে আখির নবীর উম্মত বানাও। তাহলে বলছে যাও, তোমাদেরকে তো আর আখির নবীকে দেখাইনি, তোমরা এমন জায়গায় কবরে শুয়ে থাকো যেই দিন নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার কাছে আসবে, তখন তোমরা ওই কবর থেকে উঠে আমার নবীর চেহারা মোবারক দেখবে। বলেন এই কথা কি নবীরা কি মরা না জিন্দা? তো সমস্ত নবীরা যদি জিন্দা হয়, আমার নবী মরা। হ্যাঁ, জালেম বলবে নবী মরা, তার বিবি তালাক, সে কাফের, বিবি মুসলমান, তার ঘর করা হারাম। বলেন আমাদের নবী কি মরা না জিন্দা? তো হাতিমে কাবা যখন গেল, নবীজি
ওনারা জিন্দা হলেন। জিবরাইলকে আমার নবী বলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ওনারা কারা? কয় ইয়া রাসূলুল্লাহ, এরা আল্লাহর নবীগণ, রাসূলগণ, আপনার উম্মত হওয়ার জন্য চেয়েছে, তাই তাদেরকে কবর থেকে আল্লাহ উঠাই দিয়েছে আপনার চেহারা মোবারক দেখার জন্য। নবী এখান থেকে আসরা বিআবদিহি লাইলাম মিলাল মসজিদিল হারামে, নবী এই মক্কা শরীফ থেকে ইলাল মসজিদিল আকসা, যখন আকসাকে রওনা হলেন, আল্লাহু আকবার, নবীজি বুরাকের উপরে, নবীর ডানে জিবরাইল, বামে মিকাইল, দুইজন ফেরেশতার পিছনে 70,000 করে, প্রায় 70 কত, 1,40,000 ফেরেশতা সুলহান দিয়ে আমার নবীকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিচ্ছে। এখন জুলুস জায়েজ না না জায়েজ? আমরা মিলাদুন নবীতে জুলুস করি কি করি না? চট্টগ্রামে বড় জুলুস হয় কি হয় না? এই জুলুসের প্রতি আমাদের সমর্থন আছে এবং থাকবে। যে রাসূলে পাক যাচ্ছেন, যখন যাচ্ছেন রাসূল পাক বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, একটু দাঁড়াও, বোরাককে একটু আস্তে যেতে বলো, কারণ আমি একটু আমার হাতের ডাইনে আমি মূসা নবীর সাথে কথা বলবো। কার সাথে? মূসা নবী ছিল কত আগে? অনেক আগে। নবীজি বলে, আমি মূসা নবীর সাথে কথা বলবো। ওখানে গিয়ে বোরাক থামলো। মূসা আলাইহিস সালাম কবর থেকে বাইর হচ্ছে। মূসা নবী কবর থেকে বাইরে আমার নবীকে সালাম দিলেন, নবীর হাতে হাত মিলালেন, নবীর ঠোঁট মোবারকে, গাল মোবারকে, নাক মোবারকে চুমা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে মেরাজে যাইতে বলেছিলাম, গুফতে মূসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। ও রাসূল, আল্লাহ আমাকে সেখানে নেয়নি, আজকে আল্লাহর দাওয়াতে আপনি যাচ্ছেন। নবীকে আপনার কপালে চুমা দিচ্ছি, আপনার ঠোঁট মোবারকে চুমা দিচ্ছি, আপনার হাত মোবারকে চুমা দিচ্ছি। ও নবী, আল্লাহর সাথে যখন আপনি কথা বলবেন, আমি মূসা নবীকে একটু দোয়া করবেন। নবী আমার নবীর কাছে দোয়া চান। নবীজির সাথে কথা বলে আমি যখন বাইতুল মুকাদ্দাসে 3 বার গিয়েছি, আমি মূসা নবীর কবর যখন গেলাম, দেখলাম মূসা নবীর মাজারের পাশে সুন্দর একটা 2 পায়া মোবারকের নকশা এখনো পাথরে আছে। খাদিম বলল, ইয়া আখি তাআল, ও ভাই এদিকে। আমি গেলাম, তো তুমি কি পাথরটা চিনো? আমি তো চিনি না। কই পাথরটা চুমা দাও, কারণ এই যে তুমি 2টি পা মোবারকের নকশা দেখতেছো, এটা হচ্ছে আখির নবীর পা মোবারকের নকশা। নবী এখানে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালামের সাথে কি বলেছেন? কথা বলেছেন। আল্লাহু আকবার। আমার নবী সেখান থেকে চলে গেলেন ইলাল মসজিদিল আকসা। সেখানে আজান জামাত হবে। আজান কে দিচ্ছে জানেন? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 2,03,24,000 পয়গম্বর কমার বেশ একজন নবী রাসূলের নাম আজানও নাই। বলেন, আমার নবীজির নাম আজানে 2 বার আছে কিনা? কয়বার? সেখানে বলা হলো, জিবরাইল বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীগণ আমার নবীর নাম মুবারক শুনে জবান থেকে চুমা নিয়ে চোখে কি করলেন? মোসা দিলেন। বলে, আমরা নবীজির নাম শুনে আমরা চোখে মোসা দিতে চাই কি চাই না? কোন দোয়া না পড়েন, এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগণ সেখানে দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক বলেছেন, জিবরাইল, আজকে এখানে নামাজ হবে, তুমি আজান দিবে, আর এখানে সমস্ত নবীগণ কিয়ামত নূ ফলক মেরাজ আম্বিয়া আউলিয়া মুহতাজ সমস্ত নবীগণ থাকবে পিছনের কাতারে, আর আমার নবী থাকবে ইমামের জায়গায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী থাকবে ইমামের জায়গায়। বলেন, নবীর ইজ্জতের মালিক কে? আরেকবার বলেন, কে? এখন নবীগণ হচ্ছে কোথায়? পিছনে, আর আমার নবী আগে। আল্লাহ আল্লাহ আগে। জিবরাইল ইসলাম আমার নবীর হাত মুবারক দৌড়ে রাসূল পাককে একবারে নিয়ে গেলেন ইমামের জায়গায়।
সেখানে 2 রাকাত নামাজ হলো, নবীজি নামাজ পড়ালেন, তাহলে বোঝা গেল সমস্ত নবীদের যত মর্যাদা তার চাইতে কোটি 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 গুণে আমার নবীর মর্যাদা। সমস্ত নবীরা আমার নবীকে দেখলেন, আমার নবীকে দেখলেন, এবং সমস্ত সভাপতিকে একটু দিবেন। জি যে কারণ প্রধান বক্তা হলে সব দিকে একটু খেয়াল রাখতে হয়, নাহলে প্রধান সমস্যা কে সমস্ত নবীগণ আমার নবীকে দেখতেছেন। কি নবী? আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কো-চেয়ারম্যান হিসাবে, আহলে সুন্নাত জামাত ইউএস আমেরিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে, ইউকে লন্ডনের আহলে সুন্নাত জামাতের প্রতিষ্ঠাতা হিসাবে আপনাদের হাতে ধরে অনুরোধ করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মা বাবার খেদমত করুন, নবীকে মানুন, এবং যত পারেন ততই দুরূদ শরীফ পড়ুন। মৃত্যুর সময় নবীকে আপনারা দেখতে পাবেন। বলেন সুন্দর করে, আমরা নবী চাই। আওয়াজটা ক্লিয়ার না, আওয়াজটার মধ্যে যেন শত্রুতামি আছে। আর একটু যেন নবী দেখতে চাই, ডান হাত তুলে বল, নবী দেখতে চাই। নবী আসবে কি আসবে না, ক্ষমতা দিয়েছেন কে? নবীর পাগল, নবীর পাগল। আমি দেখেছি আমার মুর্শিদ কিবলা আবিদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার এক সময় মুহাদ্দিস ছিলেন, বুখারী সিয়াসিতে তিনি মুখস্থ পড়াতেন। তিনি 1988 8 অক্টোবর রোজ শনিবার সকাল 9:15 তিনি আমার কোলে ইন্তেকাল করেছেন। যখন তিনি ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল 126 বছর। কত? 100। যেই দিন হুজুর ইন্তেকাল করেন ওই দিনেও হুজুরের সাথে আমার একটি প্রোগ্রাম ছিল, ওই দিন যুক্তিবাদীদের কলেজে রূপগঞ্জ। কিন্তু হুজুর আগের দিন ওনার মেজু ছেলেকে ফোন করেছেন, তুমি ঢাকায় চলে আসো, সুফিয়ানকে বলো জুমা পড়াতে। তো আমি জুমা পড়ালাম। আমি হুজুরের সাথে যখন হুজুর ইন্তেকাল করতেছেন তখন আমি নিজেই হুজুরের পাশে ছিলাম। আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি ছিলেন, অসংখ্য আলেমরা ছিলেন। আমি দেখেছি হুজুর কেবলা ইন্তেকালের আগে হুজুরের মাথা মুবারক আমার সিনায় ছিল। হঠাৎ করে হুজুর বলেছেন, তোমরা সরে যাও, আমি একটু কিয়ামে নবীকে সালাম দেব। এবং নবীকে সালাম দিতে যখন এক হতে 1.5 হাতের মতো উঠছে, তিনি বলেন, তোমরা চলে যাও, আমি দেখতেছি নবী আমাকে নেওয়ার জন্য এসেছে। তখন হুজুরের মাথা আমার বুকে ছিল, তখনই হুজুরে পড়তে শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আবেদ শাহ মাদানী নবী কিভাবে দেখতেছেন? কয় নবীর মহব্বত আমার অন্তরে ভরপুর ছিল। বলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর ভালোবাসা, নবীর মহব্বত। টাকা পয়সা দিয়ে কি করবে? ঘর বাড়ি দরজা দিয়ে কি করবে? হ্যাঁ, এটা কিচ্ছু না। দুনিয়ার রেকর্ডটা আমি নিজে পাইছি, আসা যাওয়া। কি আসা যাওয়া? আশাতে সিরিয়াল আছে, কিন্তু যাওয়াতে কোনো বড় ভাইয়ের আগো ছোট ভাই যায়, ছোট ভাইয়ের আগো মা বাবা যায়। যায় কি যায় না? বলেন আমাদেরকে পাঠাচ্ছেন কে? তা আমরাও একদিন মরবো কি মরবো না? আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন? ঈদে মিলাদুন নবী করতেছি, কত সওয়াব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা আল্লাহর জমিনে মারপেট থেকে আসার পরে মারপেটে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। কেমন মা? যেই মার গর্বে এই যে পাক্কা বিল্ডিং এ বসেন, ভাত খান, অনেক কিছু খান। কিছুক্ষণ আগে আমি এক বিল্ডিং এ ভাত খেয়েছি। বিল্ডিং এর নাম কি? লোকের নাম জানি না। কার ঘরে ছিলাম? মরহুম ওলিয়ামত। কি সুন্দর বিল্ডিং। আবার রুজু বানাইছি আমি বাথরুমে, টাইলস আসেনি। কিরে টাইলস, কিরে দরজা। আর যেখানে ঘুমায় ওই খাটে, কিসের খাট? সেগুন খাট। বলে কিসের খাট? আর বালিশ আছে না? তুমি তো একটা বালিশের হয়। তুমি
আবার যেখানে শোয় ওটা কি তোষকনি কয়, যেটার উপরে শোয়, হ্যাঁ ওরে বাপরে বাপরে একটু, তার উপরে কি গালিশ, তার উপরে বালিশ, আবার বিদেশি কম্বল। আজরাইল বলে যতই তুমি থাকো না কেন, তোমাকে জমিন ছেড়ে, পালং ছেড়ে, ঘর ছেড়ে তোমাকে আসতে হবে 3টি কাপড়ের ভিতরে। কয়টা? ওইটার কি কাপড় কয়? হ্যাঁ কাপড় না, কাপড়। কোনদিন শার্টও ছিল না, ঠাট ক্লাস 3টি কাপড়। মা বোনের জন্য 5টি, ভাই বাবাদের জন্য 3টি কাপড় তোমাকে আসতে হবে। তুই মনে কর আজকে ফজর আজান হবে, ফজর আজান প্রত্যেকটা মসজিদে আছে, প্রত্যেকটা মসজিদে সমাজের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ পড়ে জুমা শুধু 2 রাকাত, আবার কেউ জুমা না পড়ে। মাশাআল্লাহ, আল্লাহ আপনার বাঁচাক। অনেকে জুমা পড়ে না, আবার অনেকে রোজা রাখে। তো তোমার ঘরের ভিতরে তোমার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি মিলাদুন নবীকে মাথায় রেখে যারা মিলাদুন নবী করেছে সওয়াব পাবে, সব সাহাবীর সওয়াব পাবে, সব নবীদের সওয়াব পাবে, আল্লাহ পাকের রহমত পাবে। মিলাদুন নবীকে অন্তরে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, সমাজে ভালো কাজ করবেন, রমজান মাসে রোজা রাখবেন, ধনী হলে যাকাত দিবেন, ধনী হলে হজ করবেন। সব কিছু করার পরে একটা অন্তরে রাখবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্রকে সামনে রাখবেন। নবীর চরিত্রের মধ্যে মিথ্যা আছে, সিটিংবাজি আছে, ক্যারামবোর্ড, তাস, তারপর আরেকটা খেলে ওই ছোট ছোট ঘর, হ্যাঁ কি আল্লাহ তোর বাজাক, ছক্কা, বাপরে বাপ ছক্কা, আঙ্গুলে ধাক্কা মারে, এগুলা হারাম, এগুলা করবে। আঙ্গুলে ক্যারাম বোর্ড মারে, কোন আঙ্গুলে? এটার নাম কি আঙ্গুল? শাহাদাত মানে কি? সাক্ষীর আঙ্গুল। আঙ্গুলে বলো আর কিছু তো অনেক বলা, শুধু আমার ক্যারাম বোর্ড পাইছে। বলেন শাহাদাত ক্যারাম বোর্ড চাই না কোরআন রক্ষর চাই? বলেন কিসের অক্ষর? যদি তোমরা কোরআনের কালো আয়াতের উপরে, লাইনের উপরে এই শাহাদাত আঙ্গুল দিয়ে বলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাল বায়ান আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এইভাবে যদি কোরআন শরীফ তোমরা আঙ্গুল দিয়ে গড়ো, হাসরের মাঠে এই আঙ্গুলে কোরআন অক্ষরের আয়াত পড়ে তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য যুবক ছেলেরা ক্যারাম বোর্ড খেলবা না, তাস খেলবা, এবং তোমরা ইয়াব, ডাইল, পেন্সিল, এগুলো আগে ডাইল বইতে আমি মনে করতাম ডাইলের মুচুরির ডাইল, খেসারির ডাইল। এখন বুঝি ডাইল এমন এক ডাইল মাথা খারাপ করে দেয়। অনেকে ডাইল খাই, ঘরে যাই, নিজের বউরকে আম্মা দরজা খোল, স্ত্রী বলে ইন্না লিল্লাহ, এটার উপর তো খোদার গজব পড়ছে। মনে এই গজব গুলা না, পেন্সিলের ইয়াবা হারাম, এগুলা না খেয়ে একটু 1 পেয়ালা দুধ খাও, 1 চামচ মধু দি 1 গ্লাস পানি দিয়ে শরবত গুলাই খাও, দুরূদ শরীফ পড়ে। মধু আমাদের, আমরা যখন জন্ম হই, জন্মের পরে আমাদেরকে কি দেয়? আর একটু জোর বর কি দেয়? মধু কি? মিষ্টি। মধু কি? মিষ্টি। কেমন? মিষ্টির মতো মিষ্টি, আলাদা মিষ্টি। এই মধু পোকা আছে না, পোকা। আল্লাহ শেফা শরীফে আল্লামা কাজী আয়াজ তিনি বলতেছেন, এক জাক মধু পোক নবীর পাশে দিয়ে যাচ্ছে। নবীজি হঠাৎ করে বলল, এ মৌমাছি তোমরা একটু ওদিকে আসো। মৌমাছিগণ ওই দিকে না গিয়ে নবীর দিকে এসেছেন। রাসূল পাক বলেন, এ মাছি তোমাদের এই পানিগুলো এত মিষ্টি কেন? ও ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধু পোকের পানি এত মিষ্টি, আমরা অনেক দিন থেকে আমরা পানি জোগাড়ে এক জায়গায় রাখি, রাখার পরে আপনার নবীর উপর দুরূদ শরীফ পড়ি।
আর জোরে বলবেন না আল্লাহু আকবার। যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়ার পরে এগুলা মধু হয়ে যায়, আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? দুরূদ শরীফ পড়বেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলেন। সেখানে সমস্ত নবীগণ আমার নবীর পিছে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব ইলাল মসজিদ আকসা মসজিদ থেকে ঘুরে ঘুরে, আমি আল্লাহর পাকের কাছে শুকর যে মসজিদে আমার নবী মেরাজের রাত্রে নামাজ পড়েছিলেন 96-এ, ওই মসজিদে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছিলাম। আল্লাহ, আমি দেখেছি যেখানে নামাজ শেষ হলো, বোরাকটা যেখানে বেঁধেছেন, বোরাকটা বাঁধেছেন, সেখানে একটা পাথর আছে, পাথর, বিশাল পাথর। সেই পাথরে রসুল পাক কদম মোবারক দিয়েছেন এবং রসুল বাম পাও পাথরে, ডান পাও বোরাকে দিচ্ছেন। পাথরটা কেঁদে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর, আমি সৃষ্টি হওয়ার পরে এই পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আমার গায়ে পা রাখতে পারেনি। ও নবী, আপনি আমার গায়ে মাত্র পা রেখেছেন। আমি চাই এই দৃশ্যটি যেন কিয়ামত পর্যন্ত থাকে। আপনি আমাকে দোয়া করুন, পৃথিবীর কোন মানুষ যেন আমার গায়ে আর পা লাগাইতে না পারে। আপনি একটু দোয়া করেন, আমি জমিন থেকে শরীরের উপরে উঠে যাই। আপনি এখনো জানেন মসজিদ আকসার ভিতরে ওই পাথরটা এখনো জমিন থেকে আলাদা। এটা আমার নবীর দোয়া। তো নবী পাথর উঠে গেল, এবার নবী বোরাকের মধ্যে উঠতেছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউ বাসীর। তখন যখন নবী পাথরের উপর পা দিয়ে পাথরকে দোয়া করলেন, বোরাকের মধ্যে উঠতেছেন, আল্লাহু আকবার। তখন বোরাক নড়ে যাচ্ছে। জিবরাইল বলে, বোরাক তুমি নড়ছো কেন? আপনি একটু আমাকে সুযোগ দেন, আমার নবীকে তো আমি আজকে পেয়েছি, আমার একটু কথা বলার সুযোগ দেন। আল্লাহ রাসূল বলে, বোরাক তোমার কি কথা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি আরজি আপনার কদম মোবারকে। কি? ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষগুলো কবর থেকে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠে নফসি নফসি করবে, পানি পানি করবে, গামে চিল্লাবে, নাক পর্যন্ত গরম পানি থাকবে, কপাল পর্যন্ত গরম পানি থাকবে, মাথার চুলের উপরে গরম পানি থাকবে, মা থাকবে সামনে, ছেলে চিনবে না, ছেলে থাকবে সামনে, মা চিনবে না। ওই জায়গার নাম হবে হাসর। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে ওয়াদা দেন, যেই সময় আপনার উম্মতরা মুসিবতে পড়বে, ওই দিন আপনি কোনো বোরাকের উপর না উঠে আমি বোরাককে আপনি পিঠে বসে সমস্ত উম্মতকে আপনি পানি খাওয়াবেন কিনা আমাকে একটু ওয়াদা দেন। নবীর স্পষ্ট লাস্ট একমাত্র মিশন, রাসালতের শুরু উম্মতকে নিয়ে। আমার রাসূল পাক বললেন, বোরাক তুমি কেঁদো না, তুমি কেঁদো না, যাও, তুমি যখন চেয়েছো আমি তোমার পিঠির উপরে বসে আমার উম্মতকে কাউসারের পানি খাওয়াবো। বলেন, আমরা নবীজির হাতে কাউসারের পানি খেতে চাই কি চাই না? খেতে হলে নামাজ লাগবে কি লাগবে না? সপ্তাহে কয়েক, সপ্তাহে 5 ওয়াক্ত। আল্লাহ তোরে বাঁচাক, মারাত্মক দুর্ঘটনা। সপ্তাহে কয়েক তো 5 ওয়াক্ত, সপ্তাহে 35, মাসে 150। বলেন সপ্তাহে কত? 35 দিনে যদি 5 হয়, সপ্তাহে 35, মাসে 100, কত? 150, বছরে 1800। বলেন, হে চরমজীবীর ভাই বাবারা, পর্দানিশীন মা বোনেরা, তোমাদেরকে আমি অনুরোধ করে বলবো, বলেন আমরা মাসে বছরে 10 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দান করুন। মা বোনরা নামাজ পড়বেন। আমি জানি মহিলা প্যান্ডেল রয়েছে,
আছে না? তবে মা বোনকে একটা ওয়াজ করবো, আপনার স্বামী থাকে ওমান, দুবাই, কাতার, আরবে, আপনার জন্য 20,000 30,000 টাকা দিয়ে একটা বোরকা আনে। কি আনে? বোরকা। কিন্তু মাশাআল্লাহ মা বোনের এত সুন্দর বোরকা পড়ে, কিন্তু চেহারা কি? ইন্না লিল্লাহ। কিরিমা তোমার বোরকাতে এত সুন্দর গায়ে দিয়েছো, চেহারা কেন তোমার খোলা? ওটা আধুনিক একটা পেশা। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি তুমি পা থেকে মাথার তলে পর্যন্ত চেহারা লাগনে দিয়ে বোরকা যদি পড়ো, আল্লাহ কি কসম তুমি মা ফাতেমার সাক্ষাৎ পাবে। বলে আমরা মা বোন বোরকা পড়ো, এটা আমরা চাই কি চাই না? আমার মা বোনেরা অনেক সময় স্বামীর দোয়া করে ঈদের আগের দিন রাত্রে, ঈদের আগের দিন রাত্রে স্বামী যদি শাড়ি নেয়, তো স্বামীর বলে, ইকবালের বাপ শাড়ি কত? 1,500 টাকা। আমার শাড়ি খুলি বলে, তোর উপরে আল্লাহর গজব পড়ো, তুই তো একটা চালার বস্তা নিয়ে আসিস, এটা কি দোয়া না বদদোয়া? কেমন বদদোয়া? তোর উপর আল্লাহর গজব পড়ছে। তো স্বামী যদি ব্যাক করো, কয় থ্যাংক ইউ ভেরি মাচ। বাপরে বাপরে বাপরে, তুই দেখ, তুই ভেরি মাচ, তুই আরো গজব দে, আরো যতই গজব দেখ, এই 1500 টাকায় থাকবে। মা বোন স্বামীকে ইজ্জত করবেন। কোন স্বামী পরিবারের গালে থাপ্পড় দিবেন না, চেহারার মধ্যে মারা হারাম। কোন পরিবার, কোন বউ, কোন স্ত্রী, কোন নারী, তোমরা আমার মা বোন। রাসূল বলেছেন মুসলমান মেয়েরা আর মুসলমানরা ভাই ভাই, আর মুসলমানরা ভাই ভাই। যদি তুমি বড় দেখো কোন মহিলা, মনে করবে তোমার মা। যদি দেখো তোমার সমান, মনে করবা তোমার আপন আপন। যদি দেখবা মেয়েরা ছোট, মনে করবা তোমার মেয়ে। এই তিনটা খেয়াল করলে তোমার মধ্যে শয়তানি ওয়াসওয়াসা, জিনার খেয়াল আসবে না। মা বোনরাও স্বামীকে ইজ্জত করবেন, স্বামীরও বউর আদর করবেন। আল্লাহ পাক আমাদেরকে স্বামী স্ত্রী এবং সংসারের মধ্যে যেন ভালো হয়ে আপনারা আমরা চলতে পারি, আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। উচ্চ স্বরে বলুন আমিন। সমাজের কথা বলতে কি আপনারা গোসা হয়েছেন? আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্য আয়াতে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মরবে। আবার বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। উচ্চ স্বরে বলেন, আমরা মুসলমান না হয়ে মরতে চাই? আমাদেরকে মুসলমান করার মালিক কে? তো তুমি কেমন মুসলমান? জুমা ছাড়া আর কোনো নামাজ পড়ো না? নামাজ পড়ো। এবং ছোট ছোট বাচ্চারা মুসলমান হিসাবে তোমরা টুপি মাথায় রাখবে, টুপি রাখবে, একটা মেসওয়াক রাখবে। এই মেসওয়াক টুপি নিয়ে মাঝে মাঝে এলাকা এলাকায় অনেক মানুষ আছে, এদের নাম হচ্ছে তবলিগ জামাত। কি জামাত? মারাত্মক জামাত। হ্যাঁ, কি? ও তবলি, আশ্চর্য এলেমে না। এই কথাটা আমি কোনো কোরআন হাদিসে পাই না। তবলি ও তাবলিগ, মারাত্মক মারাত্মক কথা। আজকে আমি একটা হেফজ করবো, এটা তবলি তবলি তাবলিগ। এদের কিতাবে লেখা আছে, গাঠি নিয়ে যদি কেউ ইস্তেমায় যায়, প্রতি কদমে 40 বছরের গুনাহ মাফ। কত কদম? এক কদমে 40 বছর, তাহলে 2 কদমে, তাহলে বাঁচবেন ক বছর? খবরদার কেউ যদি জানো 2 কদম, 3 কদমে আবার ব্যাগ দিবেন। যদি আমিরে কয় কিরি বাবা আড়াইশ না কেন, 40 বছরে 80 বছর শেষ, যাবেন যাবেন। এগুলো তবলিগ না, এগুলো ফাবলিগ না, এগুলো অত্যাচার লিগ। গত 2 দিন আমরা দেখছি, 3 দিনে বিরাট হতা হতা। কারণ এগুলো হচ্ছে নিজের তাবলিগ, আর আমরাও তাবলিগ করি। আমরা তাবলিগ করব ওই তাবলিগ যেই তাবলিগ করেছেন রাহমাতুল লিল
যে তাবলীগ করেছেন হযরত আবু বকর ওমর ওসমান ও আলী, যে তাবলীগ করেছেন ইমাম আজম ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিক, যে তাবলীগ করেছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, ওয়াজ নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি। বলে আমরা ওই তাবলীগ চাই কি চাই না? বাবা শাহজালাল কি করেছেন? তাবলীগ করেছেন। শাহজালাল বাবার দরবারে যাইতে একটা নদী পড়ে। কি নদী? সুরমা নদী। তো বাবা শাহজালাল বিরোধী কি আছিল? বলেন কি গোবিন্দ? গোর গোবিন্দ। তো গোর গোবিন্দ বলছে তুমি যখন এখানে ইসলাম প্রচার করতে চাও, কলমার দাওয়াত দিতে চাও, তোমাকে হত্যা করতে মারবো। যখন যুদ্ধ লেগেছেন সুরমা নদীর সামনে, বাবা শাহজালাল বলতেছেন নামাজের মুসল্লা, তোমাকে আজকে একটা কাজ দিব, তুমি কাজটা একটু ভালো মতো পালন করবে। নামাজের মুসল্লাকে বললো তোমাকে সুরমা নদীতে বিছাই দিলাম, তুমি কিস্তি হয়ে যাও, তুমি আমাকে আমার সঙ্গীদেরকে নদী পার কর। ইঞ্জিল নেই, পেট্রোল নেই, অকটেন নেই। আমি দেখেছি ও আল্লাহর ওলিকে আমি 3 বার দেখেছি মাঝভান্ডারে শুয়ে আছেন হযরতে বাবা জিয়াউল হক মাঝভান্ডারি, বড় উনি কালুরঘাট, আজকে তো কালুরঘাটে দিয়ে এসেছি। কালুরঘাটে এক আর্মি মেজর ওনার ড্রাইভারকে থাপ্পড় দিয়েছে। যখন থাপ্পড় দিয়েছে 1981, কত তো 81 হইলে এখন কত 2024, তো কত বছর আগে প্রায়। ওমা দেখলাম ড্রাইভারে যখন বাবা জানেন গাড়ির ড্রাইভারকে কি দিয়েছে, থাপ্পড় দিয়েছে, অনেক আর্মির গাড়ি। তখন বাবা ওই আর্মির দিকে একটু চাওয়া মাত্র যেন কিসে ধাক্কা মারছে, সে 20-40 হাত দূরে গিয়ে পড়ে। অন্য আর্মিরা একটু গরম হয়ে আসি বলতেছে আগের পাগলে বাদ পায় না, নতুন পাগল আইসি আজকে দেখাবো। তখন অনেক মানুষ এসে গেল, যখন শুনছে জিয়াউল হক মাঝভান্ডারি, তখন আর্মিরা কান ধরে ধরে বাবার হাতে চুমা দিয়ে দিয়ে চলে গেছে। বাবা মাফ করে দেন, বাবা মাফ করে দেন। তখন ওই যে বেয়াদবি করছে মাফ করে দেন, মাফের জায়গায় মাফ, জিকির কর আল্লাহ আল্লাহ, জিকির কর আল্লাহ আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ক্ষমতা আছে কিনা? নাম কি? জিয়াউল হক মাঝভান্ডারি। ওনার জিকির ছিল আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, নবী নবী করো, দুরূদ পড়ো। অনেকে তো মনে করো মাঝভান্ডার বালি কি ডোল, আমরা তো ডোল দেখি না, আমরা দেখি কোরআন তেলাওয়াত। উনি বড় আলেম, বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারি বড় আলেম। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা কি এখন থেকে ওলি আল্লাহ চাই না বিরোধী করব? আল্লাহ পাক কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনারা ওলি আল্লাহদের পক্ষে থাকবেন। তাই আজকে যারা ঈদে মিলাদুন নবী মাহফিল এখানে করেছেন আপনারা অনেক সওয়াব পেয়েছেন। আবু বকর ওমর ফারুক ওসমান গনি জিন্নুরাইন মাওলা আলী মিলাদুন নবী করেছেন। যারা মিলাদুন নবী করবে তোমাদের কাছে হাশরের মাঠে তোমরা 4 খলিফাকে পাবে। বিশেষ করে রাসূল পাকের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমরা দেখব হাশরের মাঠে এই দুইজন নবীজির 2 বুগুল মোবারকের নিচে থাকবে এবং 4 খলিফা থাকবে। ডান দিকে থাকবে আবু বকর ওমর, বাম দিকে থাকবে ওসমান গনি আর মাওলা আলী। আল্লাহু আকবার। মা ফাতেমা থাকবে মহিলাদের কাছে। যাও ফাতেমা তোমার বোনদেরকে নিয়ে যাও, কেউ যেন জাহান্নামে না যায়। যদি কোনো কিছু লাগে আমি নবীকে ডাক দেবে, আমি তাদেরকে সুপারিশ করে জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটা একটা আমলের জন্য জাহান্নামে যাচ্ছে। আমার রাসূল পাক বলবে, হুসাইন এই দেখো তোমার হাতে, তুমি একটু লিখে দাও মিম হে
মিম দাল যখনই তুমি নেক পাল্লাতে দিবে ওই মানুষটা জাহান্নাম থেকে এক্ষুনি জান্নাতি হয়ে যাবে। তো আমার যুবক বাবারা, পর্দার শির মা বোনেরা, আমরা যেখানে এখানে এসেছি আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? এই জন্য আপনার নবীর সুপারিশের জন্য সবসময় কাঁদবেন। আজকের মাহফিল যারা করেছেন তাদেরকে আমি অনেক দোয়া করছি, কারণ আপনাদের সভাপতি যিনি তিনিও আলেম, যিনি বিশেষ প্রধান অতিথি তিনিও আলেম। আমরা সব আলেমদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে ভালো আমল করার তৌফিক দান করেন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া सलातुन या कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलात मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलात। এজন্য আবু সুফিয়ান খান আবিদুল কাদরি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা মিলাদুন নবী নিয়ে থাকবেন। যেমন মিলাদুন নবীর নাম আযানে, মিলাদুন নবীর নাম নামাজ। আমরা যখন নিয়ত করি তখন আমরা বলি নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। নামাজ পড়ি আমরা কার জন্য? আরেকটা জন্ম কার জন্য? আবার যখন আমরা নামাজে বসি তখন বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এবার বলুন আসসালামু আলাইকা, বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সবাই বলেন নামাজ পড়তে নামাজের ভিতরে নবীর সালাম পাওয়া যায় কি যায় না? তো নামাজ পড়লেন কিসের জন্য? উসালিয়া লিল্লাহি তাআলা। আর এখন সালাম দিচ্ছেন কাকে? নবীকে। তো নবী কেন? কি ওয়াবি নবী কেন? কি খারিজি নবী কেন? কোটাতে বুঝে আসতেছে না। বুঝে আসবে কেমনে? বুঝার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। যে নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের দরজা খোলার চাবি। আর যারা নামাজের ভিতরে নবীকে সালাম দিবে নিঃসন্দেহে এই নামাজ উম্মতের জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। এজন্য আমার মুসল্লি ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, যুবক বাবারা, দেশি বিদেশি ভাইয়েরা, আপনারা বলুন আমরা নামাজে নবীর সালাম চাই কি চাই না? আজানে নবীর নাম আছে কিনা? আবার নামাজ যখন শেষ করি জানি কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি বলে সালাম কি? আসসালামু আলাইকুম। এই রহমতুল্লাহ কে? সুবহানাল্লাহ। রহমতুল্লাহ আমার নবীর নাম দিয়ে ডানে বামে সালাম, নামাজ শেষ করে আল্লাহু আকবার। এজন্য আপনারা যখন মার পেট থেকে এসেছিলেন তখনই আপনারা একটা আজান শুনেছেন। কি শুনেছেন? আজান শুনেছেন মায়ের পেট থেকে এসে, কিন্তু মৃত্যুর পরে নামাজ হয়, আজান নাই। মৃত্যুর পরে কি হয়? নামাজ হয়, আজান নাই। কয় তাকবীরের নামাজ? জানাজা কয় তাকবীর? আজান আছে, রুকু সিজদা কিরে ভাই নামাজ আছে, আজান নাই। আজান আছে জন্মের পরে। আজান কখন? আর নামাজ কয় তাকবীর? বলেন কয় তাকবীর? ঈদের জামাত কয় তাকবীর? ঈদের জামাত 6 তাকবীর। অনেক তাকবীর ভেজাল হয়। ঈদের ছয়, আর নামাজে জানাজা 4। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ শেষ এবং আপনারা বলেন এখন কি দোয়া চলবে না বদদোয়া চলবে?
আপনাকে দোয়া চান কি চান না? জানাজা নামাজের পরে কি দোয়া? আজকে অনেকের জন্য দোয়া চাইবে না, হুজুর আমার আব্বা নেই মা নেই, আমার আব্বা আমার জন্য আপনি একটু কি করেন, দোয়া করেন। হুজুররা দোয়া করবে। 40 বছর পরে যদি দোয়া জায়েজ হয়, তাহলে 2 মিনিট পরে দোয়া না জায়েজ কোন কিতাবে পাইছো? কোনো কিতাবে পাইনো। এটা খাইচ্ছতির কিতাব। কি কিতাব? আপনি কোন হকানি সাহেব বলেন, উনি খাইচ্ছতির কিতাব। দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার জন্য প্রতি ওয়াক্ত নামাজে বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা পেটে আমাকে যখন নিয়েছে, আমি তখন কলিজায় লাথি মেরেছিলাম, মা ভাত খাইতে পারেনি, আমি তখন পেটে লাথি মেরেছিলাম, মা শুইতে পারেনি। ও আল্লাহ, আমার মা আমাকে কত কষ্ট করে লালন করেছেন, পেরেছেন। আমার মা আমাকে পেটে এমনি যত মায়া মহব্বত করেছে, তার চাইতে বেশি কোটি কোটি গুণে আমার মাকে, আমার বাবাকে তুমি আদর করো, রহমত করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, তুমি যদি মা বাবার জন্য দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করে ফেলব। এজন্য যারা মেয়েরা তোমরা শ্বশুর শাশুড়ির খেদমত করবা, পুরুষেরা শ্বশুর শাশুড়ির মা বাবার খেদমত করবা। যদ্দুর পারো 5 ছেলে হোক 6 ছেলে হোক, মা বাবার খানা নিয়ে বাড়াবাড়ি করবা না। আগে চিন্তা করবা কে আগে দিতে পারো। মা বাবাকে যদি খাওয়াবার চেষ্টা করো, আল্লাহ পাক তোমার খানায় বরকত দিয়ে তোমাকে আরো 10 বছর 20 বছর রিজিক প্রদান করবে। আল্লাহ পাক আমাদের সুন্নিদের সকলকে মা বাবার ইজ্জত খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সমাজে ভালো কাজ করার তৌফিক দান করুন। একটা কথা মনে রাখবেন, আত-তাহুরু শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নখ ছোট রাখবেন, নাক পরিষ্কার করবেন, দাঁত মাজবেন, কান পরিষ্কার করবেন। যখনই হাজত করবেন, পায়খানা পেশাব করবেন, একটু ওযু বানাইতে চেষ্টা করবেন। যদি ওযু বানান, যদি আপনি ওযু বানান সকাল 11টায়, 11:30টাও আপনার মৃত্যু হতে পারে। যদি আপনার সামনে মালাকুল মউত আসবে প্রাণ নিতে, যদি আপনি পবিত্রতা হন, দুরূদ শরীফ পড়ুন, আপনার কাছে আজরাইল আসবে, আমার নবীও আসবে। বলে আমাদের মৃত্যুর সময় নবীজি আমাদের পাশে থাকুক, এটা আমরা চাই কি চাই না? তো মিলাদুন নবী 24 সালে চলবে না 25 সালে চলুক, এটা আপনারা চান কি চান না? বর্তমান কত বছর? 42 বছর 40। এই আজকের মিলাদুন নবী। আমি আল্লাহর কাছে দোয়া করি নবীর উসিলায় আল্লাহ যেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আসমানগুলা পড়ে যাওয়ার আগে, জমিন ফেটে যাওয়ার আগে, সাগরের তলা ফেটে যাওয়ার আগে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করে সবাই বলুন আমিন। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দেশ থেকে বিদেশ থেকে, দেশি বিদেশিরা, আল্লাহ যেন তাদেরকে রুজির মধ্যে বরকত দান করে। যে সমস্ত মায়েরা বোনেরা এই মিলাদুন নবীতে শরীক হয়েছেন কি হননি আল্লাহই জানে। আল্লাহ যারা শরীক হয়েছেন তাদেরকে বরকত দেওয়ার মালিক আল্লাহ পাক, তাদেরকে সেই বরকত দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আসলে অসুস্থ, কিন্তু মাইকে বসলে আল্লাহ সুস্থ করে। কারণ মানুষকে দিন দিন কি যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ কি বুড়া না? মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদিন সৃষ্টি হয়েছ, এখন আসো, একদিন চলে চলে। যখন কবরের মাটিটা দেয় কবরস্থানে, তখন এই আয়াত পড়ে কি পড়ে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
তোমাকে মাটি দিবে, আমাকে মাটি দিবে, ওনাকে মাটি দিবে, ওনাকে মাটি দিবে। আরে মাটি ছাড়া কিচ্ছু নেই। যখন ইমাম সাহেবের নেতৃত্বে মানুষকে মাটি দিবে, তখন এই দোয়াটা পড়ার পরে তোমার কবরে তোমার বালোর সেই ফিরে জন্য বাঁশ দিবে। বাঁশের উপরে কি দেবে? আরে সাটাই তো আসে আছে কলা ফাতা। কোন আগে কি ফাতা দিত, এখন যদি ওকে কি দেখো সাটাই দেয়। এটা তো বিএস ক্ষতি আর সিএস যে কলা কলা পাতার পরে মাটি দেয়, মাটির পরে কবরে সাইজ করে। আবার কবরের মাঝখানে কি দেয়? কি ফাতা? খেজুর পাতা দিয়ে দোয়া পড়ে, তখন মানুষগুলি দোয়ার পড়ে চলে যায়। তখনই তোমার আমার কবরে নিঃসন্দেহে আসবে দুইজন ফেরেশতা মুনকির ও নাকির। মুনকির নকির এসে তোমার সাথে কথা বলবে, বাংলায় না, ইংরেজিতে না, উর্দুতে না, আরবিতে তোমাকে কথা বলে তোমাকে উঠাবে, তোমাকে কবরে বসাবে। তুমি ডান দিকে, বাম দিকে, উপরের দিকে, নিচের দিকে, সব দিকে দেখবে মাটি আর মাটি। তখন আওয়াজ হবে, তুমি দুনিয়াতে নাই, এটা কবর। এটা কিরে, আমি না সিএনজি পাম্পের মালিক ছিলাম, আমি না গার্মেন্টসের মালিক ছিলাম, আমি না একজন শিল্পপতি ছিলাম, আমি না একজন ডিসি এডিসি ছিলাম, আমি না ওসি টিউনে ছিলাম, আমি না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিলাম। এখন তো আমি কোথায়? কবরে। তখন তোমাকে বলবে, হে মা বোনেরা শোনে, তখন আপনাকে আমাকে সবাইকে কবরে বলবে, তোমাকে এখন তিনটি প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। প্রথম প্রশ্ন আসবে কবরে। আবু সুফিয়ান খান আবিদ আল কাদরির সামনে, আল্লামা চেয়ারম্যান সোহাইব রেজার সামনে, প্রধান অতিথির সামনে, সবার সামনে আসবে, মান রব্বুকা। তুমি টাইটেল পাস করছো, মাস্টার্স, অ্যাডভোকেট, ওগুলা পরীক্ষার কোনো দাম নাই। এখন তিনটি পরীক্ষা। মান রব্বুকা। আমি আপনাদেরকে বলবো মান রব্বুকা, আপনারা সবাই জোরে বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা। এই কবরের প্রশ্নের জবাব দেন, মান রব্বুকা। আমাদের মালিক কয়জন? তার নাম কি? আর একটু জোরে বল, তার নাম আল্লাহ। এইভাবে তার নাম, তার নাম। আমরা জবাব দিতে চাই কি চাই না? আমাদেরকে রহমত দেওয়ার মালিক কে? মান রব্বুকা। রব্বি আল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব কবরে যাবে, উনি যাবে, উনি যাবে, ইনি যাবে, আপনারা যাবেন, কেউ নাই। আরশি একা যাবো, একা। সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুইটি পবিত্র নাম, আল্লাহ, নবী। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কেউ নেই, কেউ নেই। মাগরিবের সময় তোমার ঘরে আগুন সুইচ দেয়, চেরাগ দেয়, কিন্তু কবরে চেরাগ দেওয়ার কেউ নাই। হ্যাঁ, কবরে মানুষের চেরাগ জ্বলবে যদি নবীজির মোহাব্বত, যদি তোমার মুখে দাড়ি থাকে। মা বোনদের কবরে চেরাগ জ্বলবে যদি তাদের মাথায় কাপড় থাকে। কি থাকে? আর মুসলমানের মুখে এখন তো দাড়ি শেভ করে, মারাত্মক শেভ, আবার আঙ্গুলের ফিট দিছে, সমান হয়েছে কিনা। আবার অনেকে বলে অনেক মিস হয়েছে, তোমার 5 টাকা বেশি দিলাম। ফেরেশতারা লিখতেছে 5 টাকা বেশি। নবীজি বলি, যারা দাড়ির মধ্যে খুর দেয় তারা যেন নিজের হাতে আমার কলিজায় খুর দেয়। বলেন, আমরা দাড়ি রাখতে চাই কি চাই না? মেসওয়াক, তাসবিহ রাখবে। তো কবরে দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা। সবাই বলেন দীনি আল ইসলাম। বলেন মা দীনুকা। প্রশ্ন করা তিনটা, এখন কয়টা গেল? এখন 3 নম্বরের প্রশ্ন, যেখানে আমার নবী আছে, ওয়াহাবীরা কো মিলাদ নাই, অথচ কবরও নবী। কবরে নবী। যখন তোমাকে প্রশ্ন করা হয়, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তুমি তখন জবাব দিবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা মাত্রই তোমার কবরটা জান্নাত। এইজন্য বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাহ, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে জান্নাত মুখী করো। বলেন কবরের ভিতরে আমরা নবীকে চিনতে চাই কি চাই না? কবরের প্রশ্ন কয়টা? কি বাংলা না আরবি? এগুলা শিখবে। আবার নবীজি বলে তোমরা আমার মূর্খ বলো, তোমরা আরবি জানো না, কিছু জানো না। তোমরা যখন কবরে আসছো আমি নবীর উম্মত হিসেবে অটোমেটিক আমি নবীর উম্মত হওয়ার কারণে তোমার মুখে আরবি ভাষা আসবে। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবরে যাইতে সুন্নি হয়ে ভালো মুসলমান হয়ে যাবার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাই, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। আপনারা ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে আদর করবেন, মা বাবার খেদমত করবেন, সকল সুন্নি আলেমকে পীর মাশায়েখকে দোয়া করবেন, ইজ্জত করবেন, মাজারগুলি জিয়ারত করবেন, মসজিদে নামাজ পড়বেন, একে অপরকে সালাম দিবেন। আপনাদের সকলকে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী অসংখ্য মোবারক পায়েন্দাবাদ জিন্দাবাদ জানিয়ে এখানে তার বক্তব্য শেষ করছি। তার আগে আমার একটা বড় খাসিয়ত, নবীকে যদি সালাম না দিই মনে হয় যেন ওয়াজ কবুল হয় না। আপনার নবীরে সালাম দেওয়ার জন্য ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম কলমাই শুনি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মজা সামিয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব নবী গো মরণে আসিও, নবী গো কবরে থাকিও, হাসরে উম্মত বলিও, কাউসারের পানি পিলায়ো, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। আমাদের মরণের কালে নবীজি আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মোদের কামনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা आले नबी असहाबे नबी और शहदाए किराम गोले बागे रिसालत पेला को सलाम
इमाम आजम गौसुल आजम ख्वाजा गरीब बेनियाज़ गौसुल आजम हज़रत क़िबला गौसे मजबदार ताजेदारे हकीकत पे लाखों सलाम मुस्तफा पे लाखों सलाम शमीए मजमे कुतुब औलिया क़िबला शाह चरती भी चरबी सिर गोटी आका तैयब शाह डालो ते कल्बों में अज़मते मुस्तफा आशिक़े मुस्तफा गाज़ी शेरे बंगला जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तौरीक़त पे मुस्तफा जाने रहमत पे नाम शमीए मजमे या इलाही सदक़े मिलादे रसूल में सलामी आज ज़ाना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहद सलाम अलगल उला সবাই বলেন মারহাবা। তো আমার একটি শেষ কথা, দুনিয়াও গেল, মৃত্যু হলো, কবরে যাবে। পৃথিবীর 50,000 বছর, আখিরাতের মাত্র একদিন। একটু চিন্তা করে, পৃথিবীর কত হাজার আর আখিরাতের তো 2 দিনেরও সম পৃথিবী না। তো আপনি কবরে যাবেন, কবরে সওয়ালের পরে সেই হাসর, সেই হাসরের পরে আপনাকে সেখানে থাকতে হবে। মাস বাবা সাহেব, ভাই সাহেব, আত্মীয় স্বজন সব সবাই নফসি নফসি কানবে। আল্লাহ সেই দিন আবু বকর সিদ্দিক কানবে, ফারুক আজম কানবে, ওসমান গনি জিন্নাউলাইন কানবে, মৌলা আলী কানবে। মৌলা আলী কে? যার জন্ম হয়েছে, যার মার পেট থেকে তিনি এসেছেন খানে কাবার ভিতরে, তিনিও কানবে। হযরত ইমাম হাসান হুসাইনও কানবে, গাউসে পাক কানবে, গরিবে নওয়াজ কানবে। কারণ হাসর তো হাসর, সেখানে একটা বিশাল সম্মানী চেয়ার হবে। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا। সম্মানী একটা বিশাল চেয়ার হবে, মাকামে মাহমুদ। আমার নবীকে ডাক দেওয়া হবে, ও নবী আপনি হুদে কেঁদেছেন, তাইবে কেঁদেছেন, মক্কায় কেঁদেছেন, মদিনা শরীফ কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর থেকে যেই দিন আসতেছেন সেই দিনও কেঁদেছেন। আজকে আপনি কানবেন না, আজকে আপনি সব দেখবেন। আপনি একটু মাকামে মাহমুদে উঠেন। আমার নবী বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মাকামে মাহমুদে বসবো না, সেখানে আসন গ্রহণ করবো না। ও আল্লাহ, আমি সেখানে চাই না, আমি আবার একটু সিজদা দিই। কই কেন? আমি সিজদা দিয়ে শুধু বলবো, আমার উম্মতকে তুমি এক্ষুনি মাফ করে দাও। আমার নবী সেই ময়দানে উম্মতের জন্য কাঁদবে। কি উম্মত? আমরা নবীর উম্মত। এজন্য সকালে, দুপুরে, রাত্রে যতই পারেন নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন।
যদি হাসরের ময়দানে বর্ষজ তাপ থাকবে আপনার মাথার উপর, মানুষ সিদ্ধ হয়ে যাবে, নবীজি মাকামে মাহমুদ উঠবে না। হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী কেঁদে কেঁদে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আরো কেঁদেছেন, এখনো কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমি চাই এই হাসরের মাঠে কোটি 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 গুনাহগার উম্মত যতক্ষণ একজন উম্মত হাসরের ময়দানে দুঃখ পাবে ততক্ষণ আমি জান্নাতে যাব। বলেন নবীজি উম্মত চাই কি চায় না? তা আপনারা জোরে সোরে বলে আমরাও নবী চাই কি চাই না? নবী বর্তমান মদিনা শরীফ আছে কিনা? সেখানে উম্মত চাই কি চায় না? মদিনা শরীফ থেকে নবী উম্মতের জন্য দোয়া চাই কি চায় না? আমরা নবীর দুরূদ শরীফ চাই কি চাই না? বলেন নবীর উপরে দুরূদ শরীফ পড়ার হুকুম কার? আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আসমান নিচে জমিনের উপরে যত মুমিন মুমিনাত রয়েছে তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাজিমের সহিত, মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত আমার নবীর উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। হে বান্দা বান্দি, তোমরা যদি দুরূদ শরীফ পড়ো আমি আল্লাহ প্রতিটি দুরূদের কারণে তোমাদেরকে করে আমি 10টা নেক দান করব। তো যারা আজকে মিলাদুন নবী করেছেন আল্লাহ আপনাদের নসিব অনেক 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 অনেক। এজন্য যারা ভবিষ্যতে আমাকে দাওয়াত দিবেন বা দিতে চান বা দিয়েছেন, আপনাদের কাছে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে একটি দাবি আমার থাকবে। সে দাবি কি? আমরা দিন দিন কবরে যাওয়ার একেবারে কাছাকাছি যাচ্ছি, তাহলে আমাদেরকে যদি এনেন তাহলে আমাদেরকে একটু 9টা থেকে 11টায় দিলে আমাদের জন্য কি হবে? ভালো হবে। আমি তো এক জেলায় প্রতিদিন থাকি না, আপনারা একটু আসতে বলবেন। জান বাঁচান কি? আওয়াজ যদি আপনি মরে যান, যদি বলেন জান বাঁচান কি? তা আমি যদি জান বাঁচি, উনি যদি জান বাঁচে, এটাকে সুন্নিয়তের জন্য ক্ষতি না লাভ? আপনার লাভ চান কি চান না? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, এই মজলিসকে কবুল করুন। যে সমস্ত মুরব্বীরা, আলেমরা, ওলামারা, ইমামরা, মুহাদ্দিসরা, শিক্ষকগণ, প্রভাষকগণ, মাস্টারগণ, সুপারগণ, প্রিন্সিপালগণ, প্রধান শিক্ষকগণ এসেছে, আল্লাহ যেন সকলের মামদুদের 2 আঙ্গুল নিচে এই জায়গার নাম লতিফে কলব, এই লতিফে কলবের ভিতরে যেন আল্লাহর কুদরত থেকে লেখা হয়ে যায় মুহাম্মাদুর। আর একটু জোরে বলেন মুহাম্মাদুর, আরেকবার বলেন মুহাম্মাদুর। বলেন আমাদের কলবের নবীর নাম লেখা হোক, এটা আল্লাহর কাছে আমরা চাই কি চাই না? এজন্য যুবকদেরকে, যারা যুবক নওজওয়ানগণ, তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা মাথায় টুপি দিবে, মুখে দাড়ি রাখবে, মেসওয়াক করবে। তোমরা তাবলীগে যাবে কেন? তোমরা নিজেরই তাবলীগ। আমাদের তাবলীগ হচ্ছে সুন্নি জামাত থেকে। গত 2-3 দিন আগে 19, 20, 21 ঢাকা ইজতেমা গিয়েছে আহলে সুন্নাতুল জামাতের আকীদার কি ইজতেমা? দাওয়াত ইসলামীর পক্ষে বিশ্ব ইজতেমা। বলে আমরা সুন্নিদের ইজতেমা চাই কি চাই না? সবচেয়ে বড় ইজতেমা হবে আপনার ঘরের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া, আপনার ঘরের থেকে জুমার নামাজ আদায় করা, আপনার ঘর থেকে গিয়ে কবরস্থান জিয়ারত করা, আপনার ঘর থেকে গিয়ে মুরব্বিদের সহযোগিতা করা, মা বাবার খেদমত করা। এই যুবকরা, এই সুন্নি কমিটির ভাইয়েরা, বলে আমরা নবীর সুন্নতের খেদমত চাই কি চাই না? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। সবাই উচ্চস্বরে বলুন আমিন। আমার জন্য শুধু দোয়া চাই না, সকল সুন্নি আলেমদের জন্য, সকল সুন্নি জনতার জন্য, পীর মাশায়েখের জন্য দোয়া চেয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরের বক্তব্য এখানে ইতি করলাম। সবাই উচ্চস্বরে বলেন মারহাবা। দোয়া আমি করব। কবরে সবাই অনেকে আসে কিনা? আসেন তাদের রুহের মাগফিরাত কামনাতে জিয়ারতের খেয়ালে সবাই দুরূদ শরীফ নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ 3 বার পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
والصلاة والسلام عليك يا رسول الله أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لم يلد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد قل هو الله أحد যারা সূরা ইখলাস 3 বার পড়বে এক খতম কোরআনের সওয়াব পাবে। তো আপনারা 4 বার পড়বেন, একবার পড়বেন কোরআনের তেলাওয়াত হিসেবে, আর 3 বার পড়বেন আলাদা কোরআন শরীফের সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। আর সূরা ফাতিহা উম্মুল কোরআন, তাওরাত জবুর ইনজিল কিতাব তেলাওয়াত করলে যা সওয়াব, কোরআন শরীফের বিসমিল্লাহর বা পড়লে তার চাইতে বেশি সওয়াব। আমার ডানে বক্তব্য শুনে আমি খুব খুশি হলাম, নিশ্চয় সভাপতিও বক্তব্য জানেন, তাও খুশি হলাম। আলেম ওলামারা এসেছেন, তো তাদের পক্ষ থেকে একটা ডিউটি পেয়েছি, একটা দোয়া। তার দোয়া বেশি কবুল হয় যার কলবে নবীর মোহাম্মত বেশি থাকে, যার উপর আল্লাহ রাজি থাকে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ যাদের উপর রাজি হয়েছেন তারা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম, আসুন আমরা ওই সমস্ত যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারা, নবীদের নামের জিকির করলে ইবাদত, ওলি আল্লাহদের জিকির করলে গুনার কাফারা আদায় হয়। বলেন আমরা গুনাহগার, আমাদের গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যদি পারেন যারা বসেছেন নামাজের শুরুতে বসে কোন জায়গায় কি গুনাহ করেছেন একটু খেয়াল করেন। আমার মা বোনের একটু হাত তোলেন, যদি পারেন নামাজের শুরুতে বসেন, আল্লাহর দরবারে একটু তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই 3 বার চোখের পানি না আসলো আনার চেষ্টা করবেন, মনকে আল্লাহর দরবারে গেলে আসুন 3 বার বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহ, আমরা চট্টগ্রাম, বোয়ালখালী, থানাধীন, মধ্যম চরণদ্বীপ, পাঠানপাড়া এলাকাবাসী উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী মাহফিল শেষ করে তোমার সেই দরবারে আমরা হাত বাড়াইলাম। নবীর উসিলা আমাদের হাতকে তুমি কবুল করে নাও। নবীর উসিলা আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। নবীজির উসিলায় জানা অজানা গুনাহ মাফ করে দাও। নবীর উসিলায় ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ মাফ করে দাও। নবীর উসিলায় আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। আবার বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের কোনো চেহারা নাই, জবান নাই, তোমার দরবারে ভিক্ষা চাওয়ার জন্য নবীর উসিলায় আমাদের ফরিয়াদগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, নবীর আব্বা আম্মা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলা আমাদের মিলাদুন নবী তুমি কবুল করো। আল্লাহ, খাস করে হযরত আবু বকর, ওমর, ওসমান ও আলী রসুলা আমাদের দোয়া কবুল করো। আল্লাহ, খাস করে হযরত আলী ও ফাতেমা, হাসাইন ও হুসাইন রসুলা আমাদের দোয়া তুমি কবুল করো। আল্লাহ, খাস করে
নবীজির 4 সন্তান কাসেম, তাইয়্যুব, ইব্রাহিম, তাহের, তাদের উসিলায় আমাদের হাতকে তুমি এখনই কবুল করো। আল্লাহ খাস করে ইমাম আযম, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক রসুল আমাদের হাতকে কবুল করো। খাস করে নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন রসুল আমাদের হাতকে কবুল করো। আল্লাহ খাস করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ তরিকার যত আইম্মায়ে কিরাম পৃথিবীতে ছিলেন, এখন মাজারে আছে, তাদের ওয়ারিসগণ পৃথিবীতে আছে। ওই সিলসিলার উসিলায় আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার দরবারে আমরা হাত বাড়িয়েছি, আমরা নবীর নাম শুনেছি কিন্তু নবীর চেহারা মুবারক দেখলাম না। আল্লাহ, মক্কার কাফের, মক্কার ইহুদি নাসারা নবীর দেখলে, নবীকে দেখে দেখে পাথর মেরেছে। আমরা পাথর মারব না, আমাদেরকে তুমি নবী দেখাইয়া দাও, আমরা কদম মোবারকে আমরা জীবন লুটাইয়া দেব। আল্লাহ, আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও। আল্লাহ, আজকের 46তম 42তম এই মাহফিল মিলাদুন নবী যারা করেছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাও। যারা আছে হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, পর্দার মধ্যে অনেক মা বোনেরা হাত তুলেছে, মা বোনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, দেশি বিদেশিরা অনেকে হাত তুলেছে, তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার প্রধান অতিথি, সভাপতি সহ অসংখ্য আলেম, ওলামা, আল্লামা, মাওলানারা হাত তুলেছে, আল্লাহ তাদের হাতে আমাদের দোয়াকে তুমি কবুল করো। আল্লাহ, মিলাদুন নবীর সকল সদস্যকে কবুল করো। যারা এই মিলাদুন নবী করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তাবারুকের ব্যবস্থা করেছেন, প্যান্ডেল করেছেন, মাইকিং করেছেন, লাইট করেছেন, আল্লাহ প্রত্যেকের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এই মুহূর্তে যারা মক্কাতুল মুআজ্জামা বাইতুল্লাহর চতুর্দিকে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যারা এই মুহূর্তে খানে কাবা তাওয়াফ করতেছে, তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করো। আসওয়াদ রসুলের গুনাহ মাফ করো, মাকাম ইব্রাহিম রসুলের গুনাহ মাফ করো, হাতিমে কাবা রসুলের গুনাহ মাফ করো, জমজম রসুলের গুনাহ মাফ করো, সাবা মারওয়া রসুলের গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ, রহমতের রহমত, যিনি রহমতের ভান্ডার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীর পাশে রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে হায়াতুন নবী, জিন্দা নবী, এখনো নবী নামাজ পড়তেছেন রওজাতে। ওই নবীর উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের হাতের মধ্যে মক্কা মদিনার টিকিট দিয়ে দাও। আল্লাহ, মা বোনের কবিরা সিগরা গুনাহ মাফ করে দাও, আমাদের কবিরা সিগরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা নারে রিসালাতের পাগল। আল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে বলে অনেকে আমাদেরকে মুখ ভেঙায়, আমাদেরকে পাগল বলে। তারা যতই আমাদেরকে পাগল বলুক না কেন, ততই আমরা মানব, কিন্তু আমরা নারে রিসালাত বলতে থাকবো, ইয়া রাসূলুল্লাহ বলতে থাকবো। বলেন, আমরা নারে রিসালাত চাই কি চাই না? আল্লাহ, আমাদেরকে নারে রিসালাত বলার তৌফিক দাও, নারে তাকবীর আল্লাহু আকবার বলার তৌফিক দাও, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম বলার তৌফিক দাও, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলার তৌফিক দাও। আল্লাহ, এই 42তম মাহফিলকে কবুল করো। আল্লাহ, খাস করে এই জমিনে শুয়েছেন আমাদের শিরোতাজ বড় হুজুর কিবলা আল্লামা সুফি মৌলানা প্রিন্সিপাল ইদ্রিস রজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোহে আমাদের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, এই সরণদ্বীপের মধ্যে, বোয়ালখালীর মধ্যে অনেক ওলিয়া লাগানো আছে, যাদের নাম আমি জানি না। সালিহিনদের উসিলায় তোমার দ্বারা ভিক্ষা চাই, তাদের রোহে আমাদের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, খাস করে চট্টগ্রামের প্রতিটি কবরস্থানে আমাদের মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশের প্রতিটি কবরস্থানে আমাদের মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, জীবনে ইয়া আল্লাহ, খাস করে ওসি রহমান সাহেব যার মাজার, আল্লাহ ওসি রহমান আল ফারুকী, আল্লাহর ওলি আমাকে দেখতেছেন, আল্লাহর ওলিগণ আমাদেরকে দেখতেছেন।
আল্লাহ ওসি রহমান ফারুকি রহমতুল্লাহ আলাইহি সহ যত ওলি গৌস কুতুব ফকির সুফি দরবেশ মুমিন মুমিনা এই থানা আছে গ্রামে আছে প্রত্যেকের রোহে আমাদের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ ওসি রহমান সাহেবের রূহানি ফয়েজ আমাদের নসিব করো আল্লাহ যে সমস্ত ভাই বাবারা মিলাদুন নবী করেছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও ফজর যোহর আসর মাগরিব ইশা তাহাজ্জুদের নামাজ জুমার নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দিয়ে দাও رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رسول الله انظر حالنا يا نبي الله اسمع قالنا আল্লাহ ডানে বামে যে আলেমরা হাত তুলেছে সকল রসুলের হাতকে কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ যে সমস্ত ভাই বাবারা বিমারি অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করো আল্লাহ আগামী মার্চের থেকে রোজা শুরু হবে প্রত্যেককে সেহরি ইফতারের ব্যবস্থা করে দাও আল্লাহ অনেককে অনেক রোজদারিকে সাহায্য করার তৌফিক দাও ইয়া আল্লাহ খাস করে আমি চট্টগ্রাম যখন ঢুকি তখন 12 উলিয়ার মাজার পাই আল্লাহ আমরা ওলিদের ভক্ত বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন এলাকায় মাজার ভাঙতেছে আল্লাহ আমরা মাজার ভাঙার পক্ষ নয় আমরা মাজারের জিয়ারতের পক্ষে আল্লাহ প্রতিটি ওলি আল্লাহর মাজারকে তুমি হেফাজত করো আল্লাহ সুন্নিদেরকে এক করে ঐক্য হয়ে মাজারের পক্ষে থাকার তৌফিক দাও মিলাদুন নবীর পক্ষে থাকার তৌফিক দাও আল্লাহ প্রয়োজন আমরা জীবন দেব তারপর আমরা মিলাদুন নবীকে টিকিয়ে রাখব আমাদেরকে সেই তৌফিক তুমি দান করো ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি জাতিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন যেই দিন আমরা মরে যাব দয়াল নবীকে আমাদের সামনে রেখে আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু